ভালো ছিল, বড় ক্ষেত তার, কিন্তু বিমলের ছোট্ট ক্ষেত, ফলনও তেমন ভালো না। যদি আমারও একটা বড় ক্ষেত থাকতো, কত রকমের সবজির চাষ করা যেত, কিন্তু আমার পোড়া কপাল, জমিতে ফলন নেই, দুবেলা খেতেই পারি না, নতুন এক টুকরো জমি কিনবো কি করে? বাপরে বাপ, এই রোদে এতটা জমি কুপিয়ে চাষের উপযোগী করা কি মুখের কথা? সারা শরীর আমার রোদে পুড়ে গেল। ও বিমল ভাই, কি এত ভাবছো গো? আর বলো না, জমিটা দিন দিন অনাবাদি হয়ে যাচ্ছে, এমন চললে না খেয়ে তো মরতে হবে। জমিতে ভালো মানের সার দাও, পানি দিয়ে জমি তৈরি করো, দেখবে ভালো ফলন পাবে। আর বলো না, বাজারের সবচেয়ে ভালো সার দেই, কিন্তু সার আর পানির দামও ওঠে না এই জমির ফলন থেকে। হাল ছেড়ো না ভাই, বিধাতা একদিন না একদিন ঠিকই মুখ তুলবেন। আজ ঘরে ফিরি, এত রোদে আর মাঠে থাকবো না। তুমি কি করবে? খানিকটা জিরিয়ে আরো একটু জমি তৈরি করব, তারপর ঘরে ফিরবো। এত কাজ করে কি হবে? শুধু রোদে পুড়ে কয়লা হয়ে যাবে। ওই কয়লা চেহারা দেখে তখন আর কেউ তোমার সাথে মেয়ে বিয়ে দিতে চাইবে না। বুঝলে? তাই বলে কাজ ফেলে চলে যাব? না না, কাজ ফেলে গেলে আমার রাতে ঘুমই আসবে না ভাই। তুমি যাও, আমি কাজ শেষে পুকুরের টলমলে পানিতে গোসল সেরেই তবেই ঘরে ফিরবো। যা ইচ্ছে তাই করো। সুবল মন দিয়ে পুরো জমি চাষ করলো। তারপর সে পুকুরের পানিতে নেমে মন ভরে গোসল করলো। আহ, কি শীতল পানি, প্রাণটা জুড়িয়ে গেল। একই গাছের ছায়া, পরন্ত বিকেল, তারপর হাড় ভাঙা পরিশ্রম করে একটু তৃপ্তি, চোখ যেন জুড়িয়ে যাচ্ছে। আমি বরং একটু পুকুরের পানিতেই ঘুমিয়ে নেই। পুকুর পাড়ে দাঁড়িয়ে সুবল চোখ বুজে নাক ডাকতে শুরু করলো। বিমল যাচ্ছিল। আরে, সুবল অমন পানিতে ভেসে আছে কেন? মরে টরে গেল নাকি? আহ, এতদিনে দয়াল আমার ডাক শুনেছে। ওটা মরলে ওর মাকে বুঝিয়ে ক্ষেতটা আমি হাতিয়ে নেব। আমার তো খুশিতে নাচতে ইচ্ছে করছে। আহ হা হা, ও যাই, খালাকে খবর দিয়ে আসি। বিমল গেল সুবলের বাড়িতে। সুবলের মা তখন দাওয়ায় বসে পান খাচ্ছিল। কে সুবল, এলি বাবা? দুপুরে তো খেতেও এলি না, তোর কি খেতে তৃষ্ণে পায় না? এত খেটে করবি বা কি বাবা? আমাদের যা আছে সবই তো তোর। ও খালা গো, আমি সুবল নই, বিমল। কি সর্বনাশ হলো গো খালা। ও খালা, কেমন করে বলবো তোমায়? হায় হায়, কি হলো গো? আহ, এত কাঁদছো কেন বিমল? কি হয়েছে? শুনলে তুমি সহ্য করতে পারবে না। আহ, বলবে তো কি হয়েছে? সুবল আর নেই গো খালা, সুবলের দেহটা পুকুরে ভেসে উঠেছে। এ কি সর্বনাশ হলো গো খালা। ও মা গো, ও বাবা গো, এবার কি হবে গো? হোসে আমার একমাত্র ছেলে সুবল। ও সুবল রে, চল তো গিয়ে দেখি বাসা। এ দৃশ্য তুমি সহ্য করতে পারবে না খালা, যা করার এবার আমাকেই করতে হবে। আমিও যাবো বাবু, চল। কাঁদতে কাঁদতে মা আর বিমল এলো পুকুর পাড়ে। ওরে সুবল ভাই, তুই একটা বিয়েও করলি না, সংসারীও হলি না, কিসের এত দুঃখ ছিল তোর যে পুকুরে ডুবে মরতে গেলি? আর একটু সামনে গেলেই নদী ছিল, নদীর পবিত্র পানিতে মরতি। বিমলের কথায় সুবল জেগে উঠল। কি হয়েছে বিমল ভাই, তুমি এমন করে কাঁদছো কেন? ও কি মা, তুমি এই অবেলায় পুকুর পাড়ে কেন এসেছো? আমায় বিমল খবর দিল তুই নাকি পুকুরে ডুবে গেছিস। তা ডুবে গিয়ে উঠে এলি কেমন করে বাবা? আমি ঘুমাচ্ছিলাম মা, এত গরম, আমাকে আর কে বাতাস করবে বলো তো? তাই তো পানিতে ঘুমাচ্ছিলাম। আর ঘুমোতে হবে না রে বাবা, চল এবার ঘরে চল। সারাদিন কিচ্ছুটি খাসনি, তোর কি খিদে তৃষ্ণে কিচ্ছু পায় না বাবা? সুবল আর ওর মা চলে গেল। পোড়া কপাল আমার, কি ভাবলাম কি হলো,
আমার সাথে সব সময় এমনই হয়। আমি ঘরে যাই, দেরি হলে গিন্নি আমাকে আস্ত রাখবে না। সুবল তার মায়ের রান্না করা খাবার খেয়ে মায়ের পাশে বসলো। কাল হাটে যাস বাবা, ঘরে আনাজ বাড়ন্ত। হ্যাঁ মা, কাল হাটে যাব। চাষের জন্য সার আর বীজ কিনতে হবে, কিন্তু গতবারের খরাতে খুব একটা ভালো ফসল হয়নি। টাকা কড়িও বিশেষ নেই, কি করে যে দিন চলবে সেটা নিয়েই ভাবছি। এত চিন্তা করিস না বাবা, তুই কি কিছু চাষ করতে চাস? ভাবছি আলুর চাষ করব মা। আলুর চাহিদা অনেক, বাজারে ভালো দামও আছে। অযথা সার কিনে কেন টাকা নষ্ট করবি বাবা? জানিস তো, খরায় সব ফসল নষ্ট হলে তোর বাবা জমিতে গোবর আর তরকারির খোসা সার হিসেবে দিত, আর ফলনও ভালো হতো। আর সার কেনার টাকায় আমাদের বাকি দিনগুলো ভালোভাবে খেয়ে পড়েই কেটে যাবে। বাহ মা, তুমি কত কিছু জানো। আমি কালই আলুর বীজ নিয়ে আসব, তুমি শুধু আমার জন্য দোয়া করো। মায়ের দোয়া সবসময় সাথে থাকে রে বাবা, মায়েদের দোয়া কখনো বিফলে যায় না। পরদিন সুবল আলুর বীজ কিনে এনে জমিতে চাষ শুরু করলো। এই আলুর ভালো ফলন হলে মাকে একটি নতুন শাড়ি কিনে দেব। মা ছাড়া আমার আর কে আছে? মা আলুর শাক খেতে ভালোবাসে। এই যে আলুর বীজ, তাড়াতাড়ি বড় হ বাপু, মাকে যেন টাটকা আলুর শাক খাওয়াতে পারি। কে সুবল ভাই, আলুর চাষ করছো নাকি? হ্যাঁ ভাই, তা তোমার খবর কি? এবার কি চাষ করবে? আমিও ভাবছি আলুর চাষই করব, কি বলো? তা বেশ তো, কিন্তু আকাশে মেঘের দেখা নেই। জমিতে পানি দেব কেমন করে বলো তো? কেন, সেচ আছে তো। সেচের পানি নিয়মিত দিলেই জমিতে ফাটল ধরবে না, ফসলও হবে, আর কদিন পর এমনিতেই বৃষ্টি হবে। সেচ? ওরে বাপরে, সে তো বেজায় খরচ। ফলন পেতে খরচ তো করতেই হবে ভাই। কিছুদিন পর কদিন পর সুবলের জমিতে আলুর শাক জন্মালো। গাছগুলো যেন হাসছিল। আরে বাহ, কত আলুর শাক! আমি বরং মায়ের জন্য কটা শাক নিয়ে যাই। তোমার আলুর ক্ষেত যেন হাসছে, আর আমার আলুর গাছগুলো রুগ্ন হয়ে আছে। কত সার দিচ্ছি, সেচ দিতে হবে তো। তুমি তো সেচ দাও না নিয়ম করে। আর সেচ দিয়ে কি হবে? আষাঢ় মাসে এমনিতেই বৃষ্টি নামবে। আমি চলি ভাই। আলুর শাক খেয়ে সুবলের মা তো খুব খুশি হলো। আহ, শাক তো নয়, যেন অমৃত। যেমন মিষ্টি তেমনি সুস্বাদু। এবারে তোর ফলন খুব ভালো হবে রে বাবা, তুই আলু তোলা শুরু করে দে। ঠিক আছে মা। ওদিকে এক ভিখারি বিমলের কাছে কটা আলু শাক চাইতে এলো। কতদিন একটু গরম ভাত খাইনি রে বাবা, সবজির এত দাম যে কেনার সাধ্য আমার নেই। ইস, যদি কটা আলু শাক পেতাম, নুন মরিচ দিয়ে ভর্তা করে খেতাম রে বাবা। এই, কে তুমি? আমার ক্ষেতের দিকে এমন নজর দিচ্ছ কেন? আমি এক অসহায় ভিখিরি বাবা, আমায় কটা আলু শাক দেবে? আহা গো, তোমাকে দেব বলেই তো রোদে জল গায়ে মেখে পরিশ্রম করে আলুর চাষ করেছি। যাও, ভাগো এখান থেকে। আমার ক্ষেতের আশেপাশে দেখলে কিন্তু পিটিয়ে লাট করে দেব বলে দিলাম। যত সব আপদ। ভিখারি মন খারাপ করে এগিয়ে চলল। মাঠে তখন আলু তুলছিল সুবল। বাহ, বেশ ভালো ফলন হয়েছে তো। হ্যাঁ, ঠিক বলেছ, কিন্তু তুমি কে? তোমাকে তো আগে দেখিনি। আমি এক ভিখিরি বাবা, খাবারের খোঁজে এগা ওগা ঘুরে বেড়াই। আমায় কটা আলু শাক দেবে বাবা? নিশ্চয় দেব। আমার মাও আলুর শাক খেতে খুব ভালোবাসে। নাও না, যে কটা ইচ্ছে নাও। আর এই আলুগুলোও নাও, তুমি খেয়েও। মানুষ তো আলু শাক দিতেই চায় না, আর তুমি আমায় সদ্য তোলা আলু দিচ্ছ। বাজারে নেবার আগে কাউকে ফসল দিলে সে বরকত কমে যায়, তুমি কি জানো না? সংসারে আমি আর আমার মা থাকি, আর যে 2 পয়সা কামাই হয় সে কামাই দিয়ে দিব্যি চলে যায়। তুমি অসহায়, বিধাতা হয়তো তোমাকে আমার কাছে পাঠিয়েছে।
তোমাকে ফিরিয়ে দিলে বিধাতা রাগ করবে। তুমি বড্ড ভালো। আমার কিছুই চাই না বাবা। আমি বিধাতার দূত। আমি ভাগ্য পরীক্ষা করতে এসেছি। যে আমায় খালি হাতে ফিরিয়েছে সে সাজা পাবে, আর যে আমায় সাহায্য করতে এসেছে সে পাবে পুরস্কার। আমার পুরস্কার চাই না, আমি চাই গ্রামের সব চাষি ভাইদের ভালো ফলন হোক, সকলের মুখে হাসি থাকুক, সকলে সুখে থাকুক। তুমি বড্ড সরল, তোমার ভালো হবে। আলু বিক্রি করে সুবল অনেক টাকা পেল। সে মায়ের জন্য একটা সুন্দর শাড়ি কিনলো। মা, ও মা। হ্যাঁ রে বাবা, বল, খিদে পেয়েছে? আসলে আজ আমার রান্না করতে অনেক দেরি হয়ে গেছে। তুই বস, আমি দেখছি কি করা যায়। সে হবে ক্ষণ, এই নাও, দেখো তো কেমন হয়েছে। আরে বাহ, এটা কি